অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। অর্গানিক কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের মধ্যে ভীষণ সমস্যার সৃষ্টি করে। কি ধরনের কোশ্চেন আছে, কি ধরনের ট্রান্সফরমেশন আসবে, কি ধরনের পার্থক্য নিরূপণের কোশ্চেন আছে, কি ধরনের নেম রিঅ্যাকশন কোশ্চেন আছে, এগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কনফিউশনে থাকে। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা ওই সকল কনফিউশনের টোটাল সলিউশন দেবে। আমরা একটা কোশ্চেন অ্যান্সার সিরিজ চালাচ্ছি, যেখানে আমরা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আছে, তোমাদের সামনে সেমিস্টার রয়েছে, 35-এর 35 আমাদের টার্গেট থাকবে, যে যাতে তোমরা সেমিস্টারে ফুল নাম্বার পেতে পারো, সেই জন্য কিন্তু এই সিরিজটা। তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি, সেই ধরনের কোশ্চেনই আমরা আলোচনা করবো। তোমরা পরীক্ষার পরে মিলিয়ে নেবে, দেখবে এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো একদম এইরকম ভাবার দরকার নেই যে কি ধরনের কোশ্চেন কি, এগুলো মনে হয় লেস ইম্পর্টেন্ট, এগুলো হয়তো আসবে না পরীক্ষায়, এরকম ভাবা ঠিক নয়। যে ধরনের কোশ্চেন করাচ্ছি ওগুলো প্র্যাকটিস করে যাও, দেখবে পুরো জিনিসটা আর একবার রিভিশনও হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কি ধরনের কোশ্চেন আছে সেটাও তুমি বুঝতে পেরে যাবে। আমি তোমাদের এনকেডি স্যার, তোমরা সবাই জানো। আর এর আগে কিন্তু আমাদের এই সিরিজের আরেকটা লেকচার হয়েছে, যেখানে আমরা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন সম্বন্ধে ডিসকাস করেছি। ওটা যদি না দেখে থাকো, প্লে লিস্টে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখতে পাচ্ছ পার্ট 2। এর আগে কিন্তু বাবু আরেকটা কিন্তু ক্লাস আমাদের হয়ে গেছে, লাইভ ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা অ্যালডিহাইড কিটোনের আরেকটা পার্টে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। যদি না দেখে থাকো, প্লে লিস্টে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর যেটা বলছিলাম, যে এই যে নোটপত্র, যে ধরনের কোশ্চেন গুলো সলভ করবো, এই নোটপত্র তোমরা, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস কখন হচ্ছে, ক্লাসের রুটিন তো তোমাদের দেওয়া হয়েছে, ক্লাসের আপডেট সমস্ত কিন্তু আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে। অ্যাপে কোথায় যাবে, অ্যাপে তোমরা বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে, বংমিস্ট্রি লিখবে, স্পেস দেবে না কিন্তু, বংমিস্ট্রি একসঙ্গে লিখবে, প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে দিয়ে সার্চ করবে, আমাদের বংমিস্ট্রি অ্যাপটা চলে আসবে, সেখানে নিচে এনকেডি স্যার লেখা থাকবে, দেখবে। ওই অ্যাপটা ইনস্টল করার পরে, রেজিস্ট্রেশন করার পরে দেখবে একদম নিচে ডান দিকে, ফুটার পোর্শন ডান দিকে কমিউনিটি রয়েছে, কমিউনিটিতে ক্লিক করবে, দেখবে ফোর্থ সেম ফ্রি গ্রুপ, ফ্রি ফোর্থ সেম গ্রুপ এরকম লেখা রয়েছে। ওই গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে, ওখানে সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত আপডেট, সমস্ত কিছু কিন্তু ওখানে দেওয়া হয়। ঠিক আছে, আর চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম যেটা রয়েছে, বংমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল, ওখানেও জয়েন হতে পারো। ওখানে ক্লাসের আপডেট পাবে, কিন্তু পিডিএফ পাবে না। ঠিক আছে, পিডিএফ গুলো সুন্দর করে আমরা আমাদের অ্যাপের মধ্যে সাজিয়ে রেখেছি, তোমরা গিয়ে যে কোনো সময় ইউজ করতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সব সলভ করে নেব ফটাফট করে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যারা পারবে তোমরা নিজেরা সলভ করে ফেলবে ফার্স্ট, তারপরে আমার অ্যান্সারটা দেখবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে CH3CH2CHO, এটা হচ্ছে মিথিল প্রোপানঅ্যালডিহাইড বা প্রোপিওনালডিহাইড। সোডিয়াম ইথানল, এটা তো তুমি জানো, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। এটা কি গো বাবু? এটা হচ্ছে রিডিউসিং, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। স্যার এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট যদি হয়, তাহলে এটা সিএইচও কে কিসে ট্রান্সফার করে? CH2OH এ ট্রান্সফার করে, তাই না? তাহলে এখানে এ যে কম্পাউন্ডটা, এখানে কি হবে? এ যে কম্পাউন্ডটা হবে এখানে, এটা যদি CH2OH এ ট্রান্সফার হয়ে যায়, CH3 CH2 CH2 CH2OH এ ট্রান্সফার হয়ে গেল, CH2OH এ ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমাদের এ কম্পাউন্ড। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে যে এখানে অ্যালুমিনা এবং 350 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে। বাবু দেখো, অ্যালুমিনা 350 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হয়? অ্যালকোহলের ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন করতে সাহায্য করে, ডিহাইড্রেশন করায়, তাই না? তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট লিখতে পারি আর কি, TING, ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে ডিহাইড্রেশন হবে, এখানে ডিহাইড্রেশন হবে, আচ্ছা এজেন্ট, AGENT, ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে ডিহাইড্রেশন হবে, এখান থেকে যদি ডিহাইড্রেশন করানো হয় তাহলে কি উৎপন্ন হবে গো? এখান থেকে যদি ডিহাইড্রেশন হয়, তাহলে জল বের করে দিলে, তাহলে আলফা থেকে OH, বিটা থেকে H বেরোবে। আমরা এইরকমও করেছি না আগে, এই ঝুলিয়ে, যে নিচের দিকে ঝুলিয়ে আমরাও করেছি, এরকম করেও করেছি। এই OH টাকে এখানে ঝুলিয়ে দিয়েছি, এখানে হাইড্রোজেন একটা খুলে এর নিচে করে দিয়েছি, দিয়ে বক্স করে জল বের করে দিয়েছি। তাহলে ডবল বন্ড ফর্মেশন হবে অ্যাকচুয়ালি। তাহলে CH3CH ডাবল বন্ড CH2, এটা হলো। তাহলে এটা তাহলে আমাদের বি কম্পাউন্ড, তাহলে বি হচ্ছে আমাদের এই কম্পাউন্ড। তোমরা পরীক্ষায় এইরকম ABCD শনাক্তকরণ যখন দেবে, তোমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে শুধু স্ট্রাকচারও লিখতে পারো, আর নাম লিখে দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, তবে কাটবে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কাটবে না তোমার। আচ্ছা, নেক্সট হচ্ছে O3CCl4 এবং জিঙ্ক ওয়াটার দেওয়া রয়েছে। O3CCl4 বাবু তোমরা জানো এটা ভালো করে, নিশ্চয়ই। O3CCl4 যদি দেওয়া হয়, ওজোনলিসিস হবে। CCl4 মিডিয়ামে ওজোনলিসিস রিঅ্যাকশন হচ্ছে। ওজোনলিসিসে কি হয় সবার মনে আছে নিশ্চয়ই স্যার, যেখানে ডবল বন্ড থাকে তার উপরে ও লিখে কাটিং করে দিতে হয়।
তাহলে এটা হচ্ছে এখানকার প্রোডাক্ট, তাহলে CH3 CH ডাবল বন্ড ও হবে এটা, প্লাস এর ভাগ একটা অক্সিজেনও পাবে, তাই না? তাহলে ডাবল বন্ড ও CH2, মানে এটা কি গো, এটা হচ্ছে ফর্মালডিহাইড গ্রুপ। এই CHO এটা তো ফর্মালডিহাইড, তাই না? তো এখানে সি কম্পাউন্ড দিয়েছে, সি কম্পাউন্ড, তাহলে এখানে তো দুটো কম্পাউন্ড হয়ে যাবে। স্যার कैसे होगा? এটা অ্যাকচুয়ালি এখানে দুটো কম্পাউন্ড হবে এখানে, এটাও সি কম্পাউন্ড হতে পারে, এটাও সি কম্পাউন্ড হতে পারে, অ্যাকচুয়ালি দুটো কম্পাউন্ড হবে এখানে। হুম। একটা জিনিস বলে দিই এখানে, এটা একে দিয়েছিল এটা, আর দুইয়ে ছিল জিঙ্ক এবং ওয়াটার। পরে রিডাকশন হয়েছে। একটু বলে দিই তোমাদের, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে বাবু, যদি এই রকম সিনারিও যদি থাকতো, যদি এই রকম সিনারিও থাকতো যে এখানে স্যার এই O3 CCl দেওয়া রয়েছে, এটা যদি না থাকতো, সবসময় খেয়াল রাখবে ওজোলিসিস রিয়াকশনে যদি এই রকম সিনারিও কখন থাকে, ধরো CH3CH ডাবল বন্ড CH2, হ্যাঁ, এখানে তোমাকে O3 আর CCl4 দিয়ে পালিয়ে গেছে, CCl4 দিয়ে পালিয়ে গেছে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে তোমার যে অ্যালডিহাইডটা যেটা প্রোডাকশন হবে, ও অ্যালডিহাইডটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এই রকম করে প্রথমে ওই কাটিং হয়ে ওটা তো উৎপন্ন হবে ঠিকই, CH3 CH ডাবল বন্ড ও মানে CHO, আর একটা হচ্ছে CH2O মানে হচ্ছে ফর্মালডিহাইড, এরা আবার পরে অক্সিডাইজ হয়ে যাবে, এরা পরে অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফার হবে, এইটা হয়ে যাবে, আর এ অক্সিডাইজ হয়ে এও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডে ট্রান্সফার হয়ে যাবে। স্যার কেন হলো? তোমরা এটা ওজোলিসিস রিঅ্যাকশনে পড়েছো নিশ্চয়ই বাবু, যে যদি এই O3 এবং CCl4 দেওয়া হয়, এখানে কিন্তু কি উৎপন্ন হয়, এর সঙ্গে কিন্তু H2O2 প্রোডাকশন হয়, এর সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হয়, H2O2 প্রোডাকশন হয়। H2O2 একটা তীব্র জারক পদার্থ, তাই এ কিন্তু এদেরকে অক্সিডাইজ করে দেবে, দিয়ে ফার্দার অক্সিডাইজ করে এখানে কার্বক্সিলিক অ্যাসিডে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? সুতরাং আমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যদি এখানে জিঙ্ক আর ওয়াটার যদি না থাকে, অনেক সময় Me2SO দেওয়া হয়, ডাইমিথাইল সালফোক্সাইডও অনেক সময় দেওয়া থাকে, তো ওগুলো যদি না দেয় তাহলে কিন্তু এই অ্যালডিহাইডটা অ্যালডিহাইড থাকবে না, ও কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফার হবে। এটা একটু লিখে নেবে, ঠিক আছে? যে এখানে কিন্তু এই H2O2 কে ধ্বংস করার জন্য, একে নষ্ট করার জন্য অ্যাকচুয়ালি এখানে এই জিঙ্ক আর ওয়াটারটাকে ইউজ করা হয়, ঠিক আছে? তো খেয়াল রাখবে কখন কিভাবে কি দেওয়া রয়েছে, সেই মতো করে করবে, ভুল করবে না। এটা একে দাগের কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দুই দাগের কোশ্চেন। দুইয়ের কোশ্চেনে আমরা চলে যাব। ফার্স্ট কি দেওয়া রয়েছে, দুইয়ের ফার্স্ট কি দেওয়া রয়েছে, CH3CO CH3 ডাইক্রোমেট H2SO4। তাহলে দেখো কিটোন রয়েছে CH3CO CH3, এটা হচ্ছে অ্যাসিটোন, হ্যাঁ, অ্যাসিটোনে ডাইক্রোমেট H2SO4 দেওয়া রয়েছে, K2Cr2O7 দেওয়া রয়েছে, আর হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া রয়েছে। কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হবে বাবু, এখানে সিসি বন্ড ব্রেকিং হয়, সিসি বন্ড ব্রেকিং হয়ে যাবে, সিসি বন্ড এরকম ব্রেকিং হয়ে যাবে। সিসি বন্ড যদি ব্রেকিং হয়ে যায়, সিসি বন্ড যদি এখানে ব্রেকিং হয়ে যায়, তাহলে কি গো, এই সিসি বন্ড যদি ব্রেকিং হয়ে যায়, তাহলে এই সেকশনটা একটা অ্যাসিড হয়ে যাবে, এই সেকশনে একটা অ্যাসিড হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে কি CH3COOH, কোনটা, এই সেকশনটা, এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল একটা, আর এই সেকশনেও কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কার্বন সংখ্যা 2 ছিল, 2 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এখানে 1 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাহলে দুটো অ্যাসিড এখানে ফর্মেশন হয়ে গেল, ঠিক আছে? এরপরে এটা এ প্রোডাক্ট বলেছে, অ্যাকচুয়ালি এ প্রোডাক্ট এখানে দুটোই প্রোডাক্ট হবে এখানে, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, এখানে ডাইক্রোমেট H2SO দেওয়া রয়েছে, দুটো এখানে প্রোডাকশন হবে, দুটো ধরেই করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে স্টেপ গুলো আমরা কন্টিনিউ করি, হ্যাঁ, এখানে কিন্তু এ হিসাবে দুটোই হতে পারতো, কিন্তু এও এ হবে, এও এ হবে, কিন্তু PCl5 এর পরে রিয়াকশন দেওয়া রয়েছে, তাহলে এর সঙ্গে যদি PCl5 দেওয়া থাকে, এ এর সঙ্গে যদি PCl5 দেওয়া থাকে, অর্থাৎ CH3COOH, তাতে যদি PCl5 দেওয়া থাকে, ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে তুমি জানো ক্লোরিনেশন হয়, তাহলে CH3COCl হয়ে যাবে, ক্লোরিনেশন হয়ে যাবে। কিন্তু এই ক্লোরিনটা তো, এখানে ক্লোরিন যেটা উৎপন্ন হবে, মানে ফরমাইল ক্লোরাইড, যদি এটা ফর্মিক অ্যাসিড, তাতে যদি PCl5 দাও, ফরমাইল ক্লোরাইড প্রোডাকশন হবে। ফরমাইল ক্লোরাইড কিন্তু অতটাও স্টেবল নয়, তাই এখানে ফরমাইল ক্লোরাইডের করব না, তাহলে এই হিসাবে এটাকেই চুজ করব, ঠিক আছে? এই হিসাবে এটাকেই চুজ করব, বুঝতে পেরেছো? এটাকে আমি ধরবো না, ঠিক আছে? এরপরে কি বলেছে, এটা তাহলে বি কম্পাউন্ড হয়ে গেল, এটা আমাদের বি কম্পাউন্ড হয়ে গেল। এরপরে H2PDBS4 কুইনোলিন দেওয়া রয়েছে, H2PDBS4 কুইনোলিন যদি দেওয়া থাকে, H2PDBS4 কুইনোলিন যদি দেওয়া থাকে, তাহলে কি রিয়াকশন, H2PDBS4 বলো, BSO4 দিলে কি উৎপন্ন হবে, কুইনোলিন দেওয়া থাকলে এটা কি রোজেনমান রিয়াকশন, রোজেনমান, তাই না, ROHCN, রোজেন
রোজেনবার্গ রিয়াকশন, স্পেলিংটা ভুল হলে হতে পারে। তাহলে রোজেনবার্গ রিয়াকশনে কি হয় গো, COCl টা CHO তে কনভার্ট হয়ে যায়, তাহলে এখানে তৈরি হবে কি CH3CHO, এটা উৎপন্ন হবে, তাই না রোজেনবার্গ রিয়াকশনে। তাহলে এটা হলো আমাদের সি কম্পাউন্ড, এটা হলো আমাদের সি কম্পাউন্ড। এরপরে ডাইলুট NaOH দেওয়া রয়েছে, ডাইলুট NaOH দিলে কি হবে, ডাইলুট NaOH দিলে কি হবে, ডাইলুট NaOH, বুঝতে পেরে গেছো, ডাইলুট NaOH নিজেরা ভেবে একটু বলো, ডাইলুট NaOH দিলে কি হবে বাবু, ডাইলুট NaOH দেওয়া রয়েছে, ডাইলুট NaOH দিলে কি হয়, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড থেকে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন হবে, তাহলে এর অ্যাকচুয়ালি 2 মোল বিক্রিয়া করবে, তাহলে অ্যালডোল প্রোডাকশন হবে। অ্যালডোল তোমরা জানো সবাই, CH3 কি হয় অ্যালডোলের ক্ষেত্রে, এরকম হয়, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখান থেকে আলফা হাইড্রোজেন একটা আসবে, আলফা হাইড্রোজেন CH2CHO, তো বেসিক্যালি এখান থেকে হাইড্রোজেনটা এখানে যাবে, এর সঙ্গে এটার বন্ডিং হবে, তাই না, তাহলে তৈরি হবে কি CH3CH, এটা OH, এটা CH2, এটা CHO, এটা এটা হচ্ছে অ্যালডোল কম্পাউন্ড, ঠিক আছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড এখানে ফর্মেশন হলো, এটা হচ্ছে আমাদের অ্যালডোল প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ডি প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ডি প্রোডাক্ট। বাবু দেখো এই ডি প্রোডাক্ট থেকে ডি প্রোডাক্টকে আমরা কি করেছি দেখো, H প্লাস আর হচ্ছে হিট দিয়েছি, H প্লাস আর হিট যদি দেওয়া হয়, তাহলে হিটিং কন্ডিশনে, অ্যাসিডিক কন্ডিশনে যদি হিট দেওয়া হয় জল বেরিয়ে যায়, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আলফা থেকে H, এটা তো আলফা, আর বিটা থেকে OH বেরিয়ে যায়, ওয়াটার এলিমিনেশন হয়ে যায়, এটা তখন 2 থাকবে না, কারণ একটা হাইড্রোজেনকে ঝুলিয়ে দিয়েছো, তাহলে একটা এলিমিনেশন রিঅ্যাকশন হলে নতুন একটা ডবল বন্ড ফর্মেশন হবে, তাহলে তৈরি হবে এখানে CH3CH ডাবল বন্ড CH, আর এটা CHO ফর্মেশন হবে, তাহলে এটা ই কম্পাউন্ড হবে, এটা হচ্ছে আমাদের ই কম্পাউন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে এই হচ্ছে আমাদের ABCD কম্পাউন্ড, এই কেস ক্লিয়ার একদম। তো খুবই সহজ জিনিস ছিল, এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা তোমাদের একটু এখানে এক্সট্রা একটা জিনিস আমি বলে দিয়ে চলে যেতে চাই, নাকি, আচ্ছা সেটা হচ্ছে এক্সট্রা এখানে নোট করবে আর কি, যে যদি এখানে এই রকম কিটোন থাকতো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ধরো আনসিমেট্রিক্যাল কিটোন থাকতো, CH2CH3 আনসিমেট্রিক্যাল কিটোন, এটা আনসিমেট্রিক্যাল কিটোনে যদি এরকম ডাইক্রোমেট H2SO দিত, এখানে যদি K2Cr2 K2Cr2O7 আর হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO যদি দেওয়া হতো, কনসেন্ট্রেটেড H2SO দেওয়া হতো, তখন কি হতো, তখন কিন্তু এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, পপ অফ রুল দিয়ে তোমাকে কাটিং হয়, তোমরা জানো নিশ্চয়ই যে সেই পাশে কাটিং হবে যেই পাশে কার্বন সংখ্যা কি হবে বেশি থাকবে, অর্থাৎ সিওর ভাগটাকে তার দিকে দেবে যেদিকে কার্বন সংখ্যা কম। দেখো এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন রয়েছে, তাহলে কোন দিকে কাট করবে, এই দিকে কাট করলে, এইখানে যদি কাট করো, এইখানে যদি কাট করো, তাহলে এই পাশে দুটো কার্বন, এখানে দুটো কার্বন হবে, আর সিওর এই পাশে যদি কাট করো, এই পাশে একটা কার্বন, এই পাশে তখন 3টে কার্বন হয়ে যাবে। তাহলে এমন ভাবে কাটিং করা হয় স্যার, যার দিকে কম কার্বন রয়েছে, যেদিকে অ্যালকিল গ্রুপে কম কার্বন রয়েছে, সিওর ভাগটা যেন তার দিকে পায়। তাই এগুলো সব পড়েছো তুমি, আমি ওই জন্য আমি বেশি ডিটেলে যাচ্ছি না। তাহলে এই দিক বরাবর তুমি কাটটা করবে, তাহলে এখানে 2 কার্বন যুক্ত অ্যাসিড, এখানে 2 কার্বন যুক্ত অ্যাসিড পাবো, তাহলে এখানে তৈরি হবে CH3COOH, 2 অণু পাবো, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পপঅপস রুল বলা হয়, এটাকে বলা হয় পপঅপস রুল বলা হয়, এটাকে বলা হয় পপঅপস রুল, পপঅপস রুল, পপঅপস রুল বলা হয়, পপঅপস রুল বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় পপঅপস রুল, ঠিক। এই কাটিংটা খেয়াল রাখবে, ডান। 2 নম্বর কোশ্চেনও আমাদের হয়ে গেল। এবার 3 এর কোশ্চেন, 3 কি বলেছে দেখো, একটা অ্যালকাইন কম্পাউন্ড দেওয়া রয়েছে 1% HgSO4, 20% H2SO4 আর 60 to 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া রয়েছে। তাহলে দেখো এই ট্রিপল বন্ড কম্পাউন্ডে যদি এরকম দেওয়া থাকে, তোমরা মাথায় আছে নিশ্চয়ই, ক্লাস 11 এর হাইড্রোকার্বনে পড়েছিলে, হ্যাঁ, তো অ্যালকাইন সেকশনে পড়েছিলে সেখানে, যে এরকম 1% HgSO4 থাকতে পারে, অথবা এরকমও দেওয়া থাকতে পারে 1% Hg2+ ও দেওয়া থাকতে পারে, সেম জিনিস, Hg2+ দেওয়াও কিন্তু সেম জিনিস, হ্যাঁ। তাহলে Hg2+ যদি থাকে, তাহলে সেম ভাবেই রিঅ্যাকশনটা হবে। কি হয় অ্যাকচুয়ালি, শর্টকাট টেকনিকটা তোমাদের এইটা শেখানো হয়েছিল, যে এই রিএজেন্টের সেট থাকলে 1% HgSO4, 20% H2SO4, 60 to 80 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে, তাহলে কি হয়, এই সেকশনটা COCH3 তে ট্রান্সফার হয়ে যায়, COCH3 তে। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে কি হবে, CH3C ট্রিপল বন্ড CH রয়েছে, এখানে তুমি দিয়েছো ওই রিএজেন্টটা দিয়েছো আর কি, ওই যে 1% HgSO4, Hg2+ দিয়ে দিলাম, 20% H2SO4, H2SO4,
H2SO4 আর হচ্ছে 60 to 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে কি হবে, এই সেকশনটা CO CH3 তে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে CH3 CO CH3। এটাও জানো নিশ্চয়ই যে এটা হলো কি করে, হলো অ্যাকচুয়ালি মার্কোনিক অনুযায়ী এখনো ওয়াটার অ্যাডিশন হয়, OH এখানে অ্যাডিশন হয়, এটা ডেল্টা মাইনাস হয়, এটা ডেল্টা, সব জানো, আমি জাস্ট তোমাদের তাড়াতাড়ি করে ধরিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো একটু একটু করে দিয়ে যাচ্ছি। তাহলে মার্কোনিকভ রুল কি বলছে, যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্ট যুক্ত হয়, যোজ্য পদার্থে নেগেটিভ পার্ট, তাহলে এ এখানে যুক্ত হবে, এ বাবু এখানে যুক্ত হবে, তাহলে একটা বন্ড তুলে দাও, বন্ড তুলে দাও, দেখো CH3 সি এর সঙ্গে কি যুক্ত হবে, OH যুক্ত হবে, OH যুক্ত হবে, আর এখানে ট্রিপল বন্ডটা ডবল হয়ে গেছে, আর এই CH এর সঙ্গে হাইড্রোজেন মানে CH2 হয়ে যাবে। এরপরে টটোমারাইজেশন হয়, এটা এরকম গেল, এটা এদিকে ঘুরে গেল, তাহলে টটোমারাইজেশনে কিটো এন্ডল টটোমারিজম, আগে টটোমারিজমটা করে দিই, CH3 এটা কি হবে, ডবল বন্ড হয়ে যাবে, C ডবল বন্ড O, তারপরে এখানে মাইনাস হবে, এই H টা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 হয়ে যাবে। তাহলে দেখো এইটা যেরকম আছে ছিল থাকলো, শুধু এই সেকশনটা নতুন আসছে দেখো, এবং এইটা বেশি স্টেবল, তাই এই দিকে অ্যারোটা বেশি বড় হয়, এদিকে ছোট হয়। এটা তোমরা টটোমারিজমে শিখেছো ক্লাস 11 এর জিওসি সেকশনে, এটাকে টটোমারাইজেশন বলা হয়। তাহলে বেসিক্যালি এটা ট্রিক বলছি ঠিকই, এখান থেকে যে এখানে ট্রান্সফার হয় এটা ট্রিক বলছি ঠিকই, কিন্তু এর ভেতরে কিন্তু এই জিনিসটা রয়েছে। এবার তোমাদের নিট ফিটে যখন কোশ্চেন আসে তখন এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় যে অ্যাকচুয়ালি গল্পটা এখানে, ঠিক আছে। ব্যাক এন্ডের হিস্ট্রিটাও বলে দিলাম, জিওগ্রাফিটাও বলে দিলাম। আচ্ছা, এটা হলো আমাদের এ কম্পাউন্ড, আমাদের স্বাদের এ কম্পাউন্ড। হ্যাঁ, নেক্সট নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে এই কম্পাউন্ডের সঙ্গে I2NaOH দেওয়া রয়েছে। I2 ভাই2 দিলে কি হবে গো, I2NaOH দিলে, I2 আর NaOH যদি দেওয়া হয় তাহলে কি হয় বাবু, এটা আয়োডোফর্ম রিঅ্যাকশন হয়। আয়োডোফর্ম রিঅ্যাকশনে কি হয় মনে আছে নিশ্চয়ই, আয়োডোফর্ম রিঅ্যাকশনে কি হয়, আয়োডোফর্ম রিঅ্যাকশনে কিটোমিথাইল থাকতে হয় সরাসরি কার্বনের সঙ্গে, স্যার রয়েছে, তাহলে এই CH3 সেকশনটা আয়োডোফর্ম হয়ে যায়, CHI3 প্লাস, এটা হলুদ বর্ণের রোধকে প্লাস, বাকি কার্বন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট, এখানে NaOH আছে তাই সোডিয়াম সল্ট হবে, তাহলে দুই কার্বনযুক্ত অ্যাসিড কোনটা, CH3COO, দুই কার্বনযুক্ত অ্যাসিড, তো দুই কার্বনযুক্ত অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে। তাহলে বি আর সি বলেছে, তাহলে এটাকে যদি বি বলে দাও এটা তাহলে তোমার সি কম্পাউন্ড হয়ে যাবে, এটা যদি বি কম্পাউন্ড হয় এটা তাহলে সি কম্পাউন্ড হয়ে যাবে, এইভাবে। বুঝতে পেরেছো? তাহলে সুন্দর জিনিস, এটা আয়োডোফর্ম রিঅ্যাকশন, আয়োডোফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে, হয়ে গেল। পুরো জিনিসটা আমি পুরো ক্লিয়ার করে দিলাম, এটা 3 কোশ্চেন হয়ে গেল। এরপরে আরেকটা কোশ্চেন আমরা আসছি, আরো কি ধরনের কোশ্চেন আছে দেখি। বেঞ্জালডিহাইড, এখানে ইথানলীয় কেশিয়ান দেওয়া রয়েছে। বাবু তোমাদের নিশ্চয়ই মনে আছে ইথানলীয় কেশিয়ান দিলে কি হয়, ইথানলীয় কেশিয়ান দিলে স্যার CHO, ইথানলীয় কেশিয়ান যদি দেওয়া হয় মানে কেসিএন, বেসিক্যালি কেসিএন আর হচ্ছে ইথানল আর C2H5OH, এটা যদি দেওয়া হয় আর হালকা করে যদি হিট দেওয়া হয় তাহলে কি তৈরি হয়, এটা কি রিঅ্যাকশন, বেঞ্জয়েন কনডেনসেশন রিঅ্যাকশন, তাহলে বেঞ্জয়েন প্রোডাকশন হবে। তাহলে বেঞ্জিন রিংকে আমি পিএইচ হিসাবে ধরছি, একে পিএইচ হিসাবে ধরছি, তাহলে পিএইচ CO CHOH আর একটা হচ্ছে পিএইচ, এটা হচ্ছে বেঞ্জয়েন প্রোডাকশন হয়ে গেল, তাই না। এবার এটা এ কম্পাউন্ড, এটা হলো আমাদের এ কম্পাউন্ড। হ্যাঁ, এবার H3 দেওয়া আছে, H3 দিলে অক্সিডেশন হবে, অক্সিডেশন হবে, H3 দিলে, H3 দিলে স্যার অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশনে কি কম্পাউন্ড কিসে ট্রান্সফার হবে, এই সেকশনটা CO তে কনভার্ট হয়ে যাবে, এইটা CO তে কনভার্ট হয়ে যায়, জানো অক্সিডেশনে CHOH টা CO তে কনভার্ট হয়। তাহলে এখন হবে আমাদের স্যার পিএইচ, এটা CO, এটাও CO, এটা পিএইচ, এটা কি বলা হয়, বেঞ্জিল বলা হয়, তাই না। এটা বেঞ্জয়েন ছিল, এটা ছিল বেঞ্জয়েন, এটা ছিল বেঞ্জয়েন, এটা ছিল বেঞ্জয়েন, আর এটা হচ্ছে, এটা ছিল বেঞ্জয়েন আর এটা হচ্ছে বেঞ্জিল, এটা হচ্ছে বেঞ্জিল, এটা হলো বেঞ্জিল কম্পাউন্ড, ঠিক আছে। এবার এখানে কি দেওয়া রয়েছে, ইথানল আর হচ্ছে KOH, KOH আর ইথানল দিলে কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়, যেটাকে আমরা কি বলি গো, বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এটাতে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হবে, বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তো বেসিক্যালি এখানে KOH দেওয়ার পরে, এখান থেকে অ্যাকচুয়ালি আসে কে, OH মাইনাস আয়ন আসে, এই OH মাইনাসটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এই মেকানিজমটা করানোর সময় এখানে অ্যাটাক করবে, দিয়ে উঠবে, এরকম নামবে, দিয়ে এই পিএইচ সেকশনটা এরকম CO তে আসবে, দিয়ে অ্যাটাক করে একে তুলে দেবে, এটা ছিল মেকানিজম। তাহলে বেসিক্যালি এখানে প্রোডাক্টটা এটা হবে পিএইচ, এটা সি, এটা O মাইনাস, এটা এখানে যদি এসে চলে আসে এটা O মাইনাস হয়ে যাবে, আর পিএইচটা এর খুঁটি উপরে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়েছে, দেখো
পিএইচটা পুরো তার উপরে নিয়ে তার মাইনাস হিসেবে এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এর সঙ্গে পিএইচটা যুক্ত করে দিলাম। এখানে অ্যাটাক করার পরে এটা তো বন্ডটাকে তুলে দিল, তাহলে ও মাইনাস হয়ে যাবে। বাকি এই বন্ধন তো যেরকম আছে থাকলো, সি ডাবল বন্ড ও, এখানে অ্যাটাক করছিল ওএইচ, তাহলে ওএইচ হয়ে গেল। এবার এখানে ইন্টারনাল প্রোটন ট্রান্সফার, এটা তো অ্যাসিড, এইচ প্লাস ছেড়ে দিলে এটা খেয়ে নেয়, তাহলে ইন্টারনাল প্রোটন ট্রান্সফার হলে পিএইচ, এটা হচ্ছে ওএইচ, এটা পিএইচ, এবার এটা সিও ও, মানে সি ডাবল ও হলো, এবার যেহেতু কেওএইচ মিডিয়ামে হচ্ছে তাই সি ডাবল ও কে করে দেবে পটাশিয়াম সল্ট। সবই জানা রয়েছে, আমি জাস্ট রিভিশন করাচ্ছি তোমাদের, এই জিনিসটা রিভিশন করাচ্ছি। অনেকে কি করে এইটার পরে এই যে প্রোডাক্টটা এটা যে ডিরেক্টলি মুখস্থ করে না, আমি তোমাদের লজিক দেখিয়ে দিচ্ছি। এটা হলো বেনজোইক অ্যাসিডের, সরি এটা বেনজিল ছিল, এটা বেনজিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। এবার যদি H3+ করে দেওয়া হয়, এতে যদি H3+ করে দেওয়া হয়, মানে হার্ডলিসিস করছো, তাহলে এই পটাশিয়াম লবণটা কি COOH হয়ে যাবে, তাহলে পিএইচ, এটা ওএইচ, এটা পিএইচ, এটা COOH, ঠিক আছে। এটা হচ্ছে বেনজিলিক অ্যাসিড, এটা হচ্ছে বেনজিলিক অ্যাসিড, এটা হচ্ছে বেনজিলিক অ্যাসিড। তাহলে বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড ফর্মেশন হয়ে গেল। তাহলে আমাদের যদি আমরা পরপর সিকোয়েন্স লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের এ কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের এ কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের বি কম্পাউন্ড, আর এটা হলো আমাদের সি কম্পাউন্ড, ঠিক আছে। না, সি কম্পাউন্ড ছিল কেওএইচ দেওয়ার পরে সি কম্পাউন্ড, তাই তো, কেওএইচ দেওয়ার পরে সি কম্পাউন্ড, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সি কম্পাউন্ড, এটা আমাদের ডি কম্পাউন্ড, ঠিক আছে। এইখান থেকে এইটা যেটা হলো, এটা বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড ফর্মেশন হলো, এটাকে বলা হয় বেনজিল বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে, বেনজিল বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, 4 হলো। এবার 5-এর দাগের কোশ্চেন চলে আসি। 5-এর দাগের কোশ্চেনে 5-এর দাগে কি বলেছে, বেনজিনের CH3COCl, এটা তো সবার জানা রয়েছে। কি হবে প্রথমে, বেনজিলে যদি ওটা দেওয়া থাকে CH3COCl যদি মানে অ্যাসাইল ক্লোরাইড যদি দেওয়া থাকে আর অ্যানাইড্রাস LCl3 যদি দেওয়া থাকে, তাহলে কি প্রোডাকশন হবে বলো? এখান থেকে হচ্ছে ফিনাইল ক্যাপস অ্যাসাইলেশন রিঅ্যাকশন, অর্থাৎ COCH3 এটা ফর্মেশন হবে। এটা হলো আমাদের এ কম্পাউন্ড, হ্যাঁ। এরপরে আমাদের এখানে দেওয়া রয়েছে N2H4 আর হচ্ছে গ্লিসারল, আমি এখানে লিখে দিচ্ছি, এটা ডিরেক্টলি আমি বলে দিচ্ছি। তাহলে এটা রিডাকশন হবে, এটা হচ্ছে উলফ পিসনার, তাই না, এটা হচ্ছে উলফ পিসনার বিজারণ, উলফ পিসনার বিজারণ, তাই না। তাহলে উলফ পিসনারে কি হয়, সিওটা CH2 তে ট্রান্সফার হয়ে যায়, তাহলে এটা CH2 আর হচ্ছে CH3, এটা হয়ে যাবে। এবার দেখো এটা তাহলে আমাদের বি কম্পাউন্ড হয়ে গেল, বি কম্পাউন্ড। এরপরে কনসেন্ট্রেট H2SO4 আর H3, মানে মিক্স অ্যাসিড দেওয়া রয়েছে। মিক্স অ্যাসিড দিলে কি হবে, মিক্স অ্যাসিড যদি দেওয়া হয়, মিক্স অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে এখান থেকে NO2+ ইলেকট্রোফাইল হিসেবে আছে, মানে মিক্স অ্যাসিড মানে কি গো, কনসেন্ট্রেট H2SO4 আর H3 এর মিক্সার এইটা। তাহলে এখানে দিলে কি হয়, এটা অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, তুমি তো জানো এটা তো অর্থোপ্যারা, এটা তো অর্থোপ্যারা নির্দেশক, অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাই না। তাহলে এখানে এর রেসপেক্টে অর্থতে আর হচ্ছে না হলে প্যারাতে, এবার প্যারাটা মেজর হবে তাই ওখানে ঢুকবে, তাহলে ওর রেসপেক্টে, তাহলে এটা হচ্ছে C2H5, ওর রেসপেক্টে প্যারাতে হচ্ছে NO2 গ্রুপ ঢুকবে, ঠিক আছে। এরপরে SnHCl রয়েছে, SnHCl যদি দেওয়া হয়, SnHCl যদি দেওয়া হয়, তাহলে এই NO2 টা NH2 তে কনভার্ট হয়ে যাবে, C2H5 দেওয়া হলো, NO2 টা NH2 তে কনভার্ট হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের ডি কম্পাউন্ড। আমরা খুব দ্রুততার সঙ্গে এইসব রিভিশন গুলো করব, যারা জানে না তারা একবার চেক করে নেবে, আর যারা জানো তাদের এগুলো রিভিশনে ভীষণ হেল্প করবে, মানে খুব কুইক। আমরা চাইবো যে খুব দ্রুততার সঙ্গে সমস্ত জিনিসগুলো আরেকবার অ্যাপ আপ করে নিতে, ঠিক আছে। 5টা হয়ে গেল। তাহলে 6-এর কোশ্চেন, এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে যে এখানে অ্যাসিড সেনসিটিভ আর বেসিক সেনসিটিভ গ্রুপ হলে কখন কিভাবে ইউজ করতে হয়, কখন উলপিসনারেও সিওটা CH2 তে কনভার্ট হয়, আবার ক্লিভেনসন রিডাকশনেও সিওটা CH2 তে কনভার্ট হয়। এবার কখন কোনটা ইউজ করবো সেটা নিশ্চয়ই মাথায় আছে। যখন অ্যাসিড সেনসিটিভ গ্রুপ থাকে তখন ক্লিভেনসন ইউজ করা যাবে না, তখন আমাদের উলপিসনার ইউজ করতে হবে। আর যদি বেস সেনসিটিভ গ্রুপ থাকে তখন সেক্ষেত্রে আমাদের উলপিসনার ইউজ করা যাবে না, ক্লিভেনসন ইউজ করতে হবে। নিশ্চয়ই মাথায় আছে, না হলে অন্য ক্লাসে কখনো আমি ওটা ডিসকাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা 6-এর কোশ্চেন। টলুইনে যদি ক্রোমিল ক্লোরাইড এবং CH2 দ্রাবক এবং H2 দেওয়া হয় কি হবে, আমি ডিরেক্টলি করে দিচ্ছি, হ্যাঁ আমি আর লিখছি না। তাহলে কি হয়, অ্যালডিহাইডে ট্রান্সফার হয়ে যায়, এটা কি রিঅ্যাকশন, এটা হচ্ছে ফ্রাইস না ইটার্ড বিক্রিয়া,
ইটার্ড রিয়াকশন, ইটার্ড বিক্রিয়া, তাই না? ইটার্ড রিয়াকশন এটা, তাহলে ইটার্ড বিক্রিয়া বা ইটার্ড রিয়াকশন, এটা হচ্ছে ইটার্ড রিয়াকশন। তাহলে কি হবে, বেনজিন রিঙ্গে এখানে হচ্ছে CH2 থাকবে। এবার CH3CH2 আর NaOH দেওয়া রয়েছে, কি হবে গো? CH3CH2 CH3CH2 NaOH দেওয়া থাকলে কি বলেছে, কি বললো, বলো বলো বলো। অ্যালডোল কন্ডেনসেশন, যেটাকে আমরা ক্লেইজেন স্মিথ বলি, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং তার সঙ্গে যদি একটা আলফা হাইড্রোজেন যুক্ত, যদি অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন যুক্ত যদি অ্যালডিহাইড বা কিটোনের রিঅ্যাকশন হয়, তাকে ক্লেইজেন স্মিথ রিঅ্যাকশন হয়। এটা অ্যালডোলেরই ভাগ আর কি। তাহলে ক্লেইজেন স্মিথ রিঅ্যাকশন হবে। তাহলে ক্লেইজেন স্মিথ রিঅ্যাকশন যদি এখানে হয়ে যায়, তাহলে কি হবে? CH3CH যদি দেওয়া হয়, ক্লেইজেন স্মিথ রিঅ্যাকশন হলে কি হবে? মাথায় আছে তো এইসব জিনিসগুলো কিভাবে হবে গো? এই CH2টা তাহলে এইরকম করে দেওয়া হবে, এটা হচ্ছে CH ডাবল বন্ড O এরকম থাকলো, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে আসবে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে আর এই কার্বনের সঙ্গে এর বন্ডিং হয়ে যাবে, তাই না? এরকম করে। তো ক্লেইজেন স্মিথ আর কি, ক্লেইজেন স্মিথ। তাহলে এখানে কি তৈরি হবে? এটা হচ্ছে CH, ওর সঙ্গে হচ্ছে OH, দেখো এই হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হলো, OH হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে এটা তো CH2 হয়ে যাবে তখন, তাহলে এটা CH2 CHO। এবার তোমাদের মাথায় আছে নিশ্চয়ই যে ক্লেইজেন স্পিডে সবসময়ের জন্য ডিহাইড্রেশন হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে, ফটাস করে না থাকলেও ডিহাইড্রেশন হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখবে ক্লেইজেন স্পিডে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়, হিট না দিলেও ডিহাইড্রেশন হয়ে যাবে। তাহলে CH ডাবল বন্ড CH আর এটা হচ্ছে CHO, সিনামেলডিহাইড প্রোডাকশন হয়ে গেল। এবার ব্রোমিন জল দেওয়া রয়েছে, তাহলে এটা হলো আমাদের বি কম্পাউন্ড। এবার যদি ব্রোমিন জল যদি দেওয়া থাকে, Br2 ওয়াটার যদি দেওয়া থাকে, ব্রোমিন জল দিলে কি হয়? এই CHO সেকশনটা অক্সিডাইজ হয়ে যাবে। এটা তো অক্সিডাইজিং এজেন্ট, এটা তো অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ, তাই না? এটা হচ্ছে জারক পদার্থ, জারক পদার্থ। তাহলে জারক পদার্থ যদি দেওয়া হয়, তাহলে ওটা COOH এ ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ ওটা কি ছিল, সিনামেলডিহাইড থেকে কি হয়ে যাবে, সিনামিক অ্যাসিড ফর্মেশন হয়ে যাবে। এটা হচ্ছে সিনামিক অ্যাসিড, যেটা আমাদের সি কম্পাউন্ড, সিনামিক অ্যাসিড ফর্মেশন হয়ে গেল। বুঝতে পেরেছো? এই ছিল আমাদের এই রিঅ্যাকশন সিকোয়েন্স। খুব ভালো ভালো কোশ্চেন, একদম বাছা বাছা কোশ্চেন, একদম বাছাই করা কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। এই কোশ্চেন গুলোই পরীক্ষায় আসে, এই টাইপের তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার গুলো খুলে দেখবে, এই টাইপের কোশ্চেন গুলোই পরীক্ষায় আসে। সো এগুলোকে একদম নেগলেক্ট করবে না, ভালো ভালো কোশ্চেন নোট করে রাখবে, এগুলো ভীষণ হেল্প করবে পরীক্ষার সময়। ঠিক আছে, তো ভালো ভালো কোশ্চেন এগুলো। নেক্সট হচ্ছে এটা দেখো, অর্থোপেশনে দুটো অ্যালডিহাইড রয়েছে, হ্যাঁ? তাহলে একে কনসেন্ট্রেটেড NaOH যদি দেওয়া হয়, বা 50% NaOH ও থাকতে পারে, 50% NaOH ও থাকতে পারে, তাহলে কি গো, ইন্ট্রামলিকুলার ক্যানিজারও হবে। এগুলো দেখে বুঝতে হবে যে আলফা হাইড্রোজেন বিহীন দুটো অ্যালডিহাইড রয়েছে, মানে একই কম্পাউন্ডে দুটো অ্যালডিহাইড রয়েছে, মানে এটা ক্যানিজারো রিঅ্যাকশন হবে। তাহলে ক্যানিজারো থেকে কি হয়, ক্যানিজারোতে কি হয়, একটা হচ্ছে জারিত হবে আর একটা হচ্ছে বিজারিত হয়, তাই না? তাহলে একটা জারিত হবে, একটা বিজারিত হবে। তাহলে এটাকে যদি জারণ করি, তাহলে জারণে কি হয়, সোডিয়াম লবণ, আর বিজারণে CH2OH হয়ে যায়, CH2OH হয়ে যায়। এটা হলো আমাদের এ কম্পাউন্ড, এটা হলো আমাদের এ কম্পাউন্ড। ঠিক, এরপরে কি দেওয়া আছে, ডাইলুট HCl দেওয়া রয়েছে, ডাইলুট HCl। ডাইলুট HCl দিলে কি হবে, এই লবণটা অ্যাসিডে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি, COOH এ ট্রান্সফার হয়ে যাবে, আর এটা যেরকম CH2OH এ রয়েছে সেটা এইরকম থেকে যাবে। এটা হলো আমাদের বি কম্পাউন্ড, এটা হলো আমাদের বি কম্পাউন্ড। এরপরে কি দেওয়া রয়েছে, CH3OH দেওয়া রয়েছে, CH3OH মিথানল, আর হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO দেওয়া রয়েছে কয়েক ফোঁটা। তাহলে কি হবে, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয়, ওই তাহলে এর কি হয়, অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া, তাহলে অ্যাসিড প্লাস অ্যালকোহল, এস্টার প্লাস জল, আগের সেমিস্টারেও করেছো তোমরা। তাহলে বেসিক্যালি এখান থেকে ওয়াটার রিমুভ হবে, এই অ্যাসিডের OH, আর এখান থেকে H রিমুভ হয়ে যাবে, দিয়ে এস্টার ফর্মেশন হবে, তাহলে COOCH3, এটা মাইনাস ওয়াটার, এস্টার ফর্মেশন রিঅ্যাকশন, তো অ্যাসিড প্লাস অ্যালকোহল, এস্টার প্লাস জল, আর এটা CH2OH যেরকম আছে সেরকম থাকবে, CH2OH যেরকম আছে থাকবে। তাহলে এটা হলো আমাদের সি কম্পাউন্ড। ঠিক আছে, দেখো কত সহজ ব্যাপার ছিল। তো এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক ক্যানিজারো, অন্ত আণবিক ক্যানিজারো, অন্ত আণবিক ক্যানিজারো, ক্যানিজারো, অন্ত আণবিক ক্যানিজারো। ঠিক আছে, ইন্ট্রামলিকুলার ক্যানিজারো বা অন্ত আণবিক ক্যানিজারো বিক্রিয়া। ঠিক, 7 হয়ে গেল। এবার 8 কোশ্চেনে আমরা চলে এলাম। 8 কোশ্চেনে CH3CHO আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা রিডিউসিং এজেন্ট, তাহলে ওটা দিলে কি হবে, এটা রিডিউস হয়ে যাবে, তাহলে CH2OH এ ট্রান্সফার হয়ে যাবে, CH2OH এ ট্রান্সফার হয়ে যাবে।
এটা হলো আমাদের এ কম্পাউন্ড। হ্যাঁ, এখানে আবার কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে SOCl2 দেওয়া রয়েছে, থায়োনিল ক্লোরাইড দিলে কি হয়ে যায়, ওএইচটা Cl এ ট্রান্সফার হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে CH2 Cl এ ট্রান্সফার হয়ে গেল। এটা হলো আমাদের বি কম্পাউন্ড। এরপরে এখানে KCN দেওয়া রয়েছে, পটাশিয়াম সায়ানাইড দেওয়া রয়েছে KCN। তাহলে KCN দিলে এটা K+ CN- ব্যাক সাইড অ্যাটাক করবে, Cl কে বের করে দেবে। তাহলে এখানে উৎপন্ন হবে কি CH2 CN প্রোডাকশন হয়ে গেল। এরপরে H3+ দেওয়া রয়েছে, তাহলে এটা আমাদের সি কম্পাউন্ড। H3+ যদি দেওয়া থাকে, H3+ যদি দেওয়া থাকে, তাহলে CN টা COOH এ ট্রান্সফার হয়ে যায়। জানো তোমরা অ্যাসিড মিডিয়ামে হার্টলিসিসে কি উৎপন্ন হয়, H2COOH উৎপন্ন হয়ে যাবে। দেখো, ঠিক আছে, ঠিক আছে, সহজ একেবারে। আচ্ছা, 9 এর কোশ্চেন বলেছে পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, খুব ভালো। বেঞ্জালডিহাইড এবং হচ্ছে ফর্মালডিহাইড, এদের মধ্যে পার্থক্য কিভাবে করবে? ও কিভাবে করবে, বলে ফেলো কে কার সঙ্গে বিক্রিয়া করে, কে করে না। বেঞ্জালডিহাইড আর হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড এটা হচ্ছে একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড। অ্যালিফেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং দ্রবণে সাড়া দেয় না, তাই না? তাহলে এখানে যদি ফেলিং দ্রবণ দেওয়া হয়, এখানে যদি CO2O দেওয়া হয়, যেটাকে আমরা ফেলিং দ্রবণ বলি, তাই তো? ফেলিং দ্রবণকে এইভাবে লেখা হয় তো, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণকে এইভাবে লেখা হয় তো, আমি তো ভুলে গেছি। ফেলিং সলিউশন, ফেলিং দ্রবণ যদি দেওয়া হয় তাহলে, আচ্ছা ফেলিং দ্রবণই লিখে দিচ্ছি, তাহলে ফেলিং দ্রবণে কি উৎপন্ন করবে? যদি ফেলিং দ্রবণ দেওয়া হয় তাহলে ফেলিং দ্রবণে কি হবে, লাল বর্ণের CO2O, লাল বর্ণের হচ্ছে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হবে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ফেলিং দ্রবণ কোনো বিক্রিয়া করবে না, এর ক্ষেত্রে কিন্তু কোনো লাল বর্ণের রোধকে উৎপন্ন হবে না, তাই না? তার কারণ আমরা কি শিখেছি গো, আমরা এর আগে শিখেছি যে কি বলে, অ্যালিফেটিক অ্যালডিহাইডই একমাত্র ফেলিং দ্রবণে সাড়া দেয়, অ্যারোমেটিক অ্যালডিহাইড সাড়া দেয় না। তাহলে এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং এ সাড়া দেবে না। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি পার্থক্য করতে পারবে, খুবই সহজ। আরেকটা পার্থক্য এখানে 2 নম্বরে দেওয়া রয়েছে, যে ফর্মালডিহাইড এবং হচ্ছে অ্যাসিটালডিহাইড। একটু ভেবে নাও, ভিডিও পজ করে ভেবে নাও, আমি ততক্ষণে করে ফেলছি। CH3CHO খুলে দিলাম, এবার তো বুঝতে পেরে যাওয়ার কথা। এটা হচ্ছে ফর্মালডিহাইড। অ্যালডিহাইড দুটোই অ্যালিফেটিক অ্যালডিহাইড, টলেন্স ফেলিং দিয়ে হবে না, টলেন্সেও দুজন সাড়া দিয়ে দিবে, ফেলিংয়েও দুজন সাড়া দিয়ে দিবে। কি দিয়ে করবে, বলো? আয়োডোফর্ম রিঅ্যাকশন। তাহলে এখানে কি দিতে হবে, I2NaOH আর হচ্ছে হিট দেওয়া হবে। তাহলে এই সেকশনটা আয়োডোফর্ম তৈরি করবে, CHI3, এটা হচ্ছে মানে হলুদ বর্ণের হচ্ছে আয়োডোফর্ম উৎপন্ন করবে, তাই না? আর এর ক্ষেত্রে কিন্তু এইরকম জিনিস তৈরি হবে না, তার কারণ আমরা জানি আয়োডোফর্ম রিঅ্যাকশনে কারা সাড়া দেয়, কিটোমিথাইল বা হচ্ছে আলফা হাইড্রোক্সি ইথাইল গ্রুপ, CH3CHOH, এরা সরাসরি হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে যুক্ত থাকলে তবে গিয়ে তারা কিসে সাড়া দেবে, আয়োডোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেবে। তাহলে এখানে আয়োডোফর্ম দিয়ে তুমি এ করতে পারবে, তাই না? তাহলে এটা আয়োডোফর্ম দিয়ে করবে, আয়োডোফর্ম দিয়ে তুমি করবে, ঠিক আছে। আর আগেরটা ফেলিং, নেক্সট। তাহলে এটা কত দাগে ছিল, 9 এর দাগে, দুটো ছিল তো। তাহলে এরপরে 10 এর দাগে, 10 এর দাগের কোশ্চেন এটা হচ্ছে ভিডিক বিক্রিয়া, ভিটিক বা উটিক অনেক সময় বলে। এর ক্ষেত্রে অনেকে মেকানিজম জানে না, ডিরেক্টলি প্রোডাক্ট ফর্মেশন করে দেয়। আমি একবার মেকানিজম করে দিচ্ছি, তুমি যদি ট্রিক মনে রাখো, ট্রিকও করতে পারো, কখনো আমি শিখিয়ে দেবো। তাহলে এরকম ব্যাক সাইড অ্যাটাক করলো, বের করে দিল, প্রথম স্টেপে এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে। তাহলে তৈরি হবে কি CH3CH2, আর এটা PPH3, এটা প্লাস হবে, তাই না? লোন পেয়ারতে অ্যাটাক করছে। এরপরে এটা এ কম্পাউন্ড হলো, এটা হলো এ কম্পাউন্ড। এবার PHLi দেওয়া রয়েছে, PHLi দেওয়া হলে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এ কি করে, এ প্রোটন খাওয়ার চেষ্টা করে, প্রোটন করতে খাবে, এটা হচ্ছে এই প্রোটনটা হচ্ছে অ্যাসিটিক প্রোটন, এটা, তাই না? তাহলে এই মাইনাসটা H+ কে খেয়ে নেবে। তাহলে যদি খেয়ে নেয় তাহলে তৈরি হবে কি CH3CH, এটা মাইনাস হয়ে যাবে, এটা এদিকে ঘুটিয়ে দিবে আর কি, মাইনাস হয়ে যাবে। আর এটা PPH3, এটা প্লাস হয়ে যাবে। প্লাস মাইনাস মিলে এরা কি আবার ডবল বন্ড তৈরি করে নিতে পারে, এটাকে আমরা কি বলি গো, ইলাইড আয়ন বলি। এরকম করে PPH3 উৎপন্ন করে,
ইলাইড আয়ন বলা হয়, তাই না? এরপরে তাহলে এটা হলো আমাদের বি কম্পাউন্ড, হ্যাঁ? এরপরে CH3CHO, এটা হচ্ছে মেইন রিঅ্যাকশন। তো এই যখন CH3CHO এর সঙ্গে যখন রিঅ্যাকশন বা কোনো অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে যখন রিঅ্যাকশন করবে, আগে CO কে খুলে রাখবে, অ্যালডিহাইড কিটোনে সবসময় CO থাকবে। আর এই বাবুরামকে এটাকে উল্টে দেবে, মানে PPH3 কে মুখের দিকে রাখবে আর কি। PPH3 থাকলো আর ডাবল বন্ড CH আর একটা হচ্ছে CH3, এইভাবে বক্স করে এইরকম করে বের করে দেবে। তাহলে কি হবে, বেরিয়ে যাবে কি, আচ্ছা তৈরি হবে দেখে নিই, CH3CH ডবল বন্ড, এই ডবল বন্ডের সঙ্গে কানেক্ট হবে, তাহলে CH ডবল বন্ড CH, তারপরে CH3 প্লাস এটা কার সঙ্গে, এর সঙ্গে যুক্ত হয়ে যাবে ওটা, তাহলে O ডবল বন্ড P আর হচ্ছে PH3 এটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, যেটা হচ্ছে সি কম্পাউন্ড। বুঝতে পেরেছো? এটাকে কি বলা হয়, ভিটিক রিঅ্যাকশন বা উটিক রিঅ্যাকশন, WITT উটিক বা হচ্ছে উটিক রিঅ্যাকশন বা ভিটিক রিঅ্যাকশন অনেকে বলে, ঠিক আছে, ভিটিক রিঅ্যাকশন। তো এর একটা শর্টকাট মেথডও রয়েছে, পরে কখনো আমরা শিখিয়ে দেবো এই জিনিসগুলো, ঠিক আছে। তো খুব দ্রুততার সঙ্গে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করে পেলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদের হেল্প করবে। পরের ক্লাসে আরো বেশি সংখ্যক কোশ্চেন নিয়ে আমি আবার হাজির হব, ঠিক আছে। এই পিডিএফটা যদি পেতে চাও আমাদের বংমিস্ট্রি অ্যাপে তুমি পেয়ে যাবে, আর এই ক্লাসের সমস্ত প্লেলিস্টটা আমি এখানে দিয়ে দিতে বলবো, না হলে তুমি প্লেলিস্ট চেক করলে বংমিস্ট্রি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি ভিজিট করলে পুরো সমস্ত ক্লাসগুলো কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। পরপর সাজানো থাকবে, এরকম কোশ্চেন অ্যান্সার সিরিজ চলবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু জিনিস রিভিশন হয়ে গেল, কতটা হেল্প করেছে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এরকম সিরিজ যদি কন্টিনিউ করতে বলো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এরপরে কোন চ্যাপ্টার চাও, নাকি এর আরো পার্ট 2 3 আরো নিয়ে আসি। 2 তো হয়ে গেল, 3 4 নিয়ে আসবো, যদি বলো তাহলে নিয়ে আসবো, নাহলে অন্য চ্যাপ্টারে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সাজেশনটা জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার কথা হবে, দেখা হবে, চলো টাটা।